বিসমিল্লাহির রহমানির রহিম। ৪৯তম বিসিএসে গণিত প্রশ্নগুলোর সমাধান নিয়ে আজকের ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ যদি ৩২ হয় এবং অষ্টম পদ যদি ২৫৬ হয় তাহলে সাধারণ অনুপাত কত হবে। তো ধারা থেকে প্রায় ৩টি প্রশ্ন এসেছে এই ৪৯তম বিসিএসে। তো এখানে প্রথম পদ দেওয়া রয়েছে এ সাধারণ অনুপাত আর, আমরা যদি AR7 এভাবে হিসেব করে বের করি তাহলে দেখা যাবে আর এর মান 2। এটি মোটামুটি একটি সহজ একটি প্রশ্ন ছিল গুণোত্তর ধারা থেকে। দ্বিতীয় যদিও প্রশ্ন এক একজনের এক এক রকম হয়েছে, মানে এক এক রকম বলতে গেলে সেট কোড অনুযায়ী কারো প্রশ্ন কোনোটা আগে কোনোটা পরে এরকম রয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 48 ঘনমিটার, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত। সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা জানি সূত্র হচ্ছে 6a², আর 6a² = 48। এখান থেকে আমরা a এর মান বের করতে পারি। তারপরে ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3a, এই সূত্রের মাধ্যমে আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তো log x⁴ = -2 হলে x কত হবে, এই সূত্রটি দিয়ে আমরা x এর মান 1/2 এভাবে x এর মান বের করতে পারি। এটা লগার সূচক এবং লগারিদম থেকে একটি অঙ্ক। আর পরের যেই প্রশ্নটি রয়েছে এটা হচ্ছে একটি ত্রিভুজের কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, প্রথম কোণ দ্বিতীয় কোণের অর্ধেক, তৃতীয় কোণ অপর দুই কোণের বিয়োগফলের 3 গুণ, দ্বিতীয় কোণটি কত। এভাবে আমরা কোণের সমষ্টি 180 ডিগ্রি এই সূত্রের মাধ্যমে সহজেই এই কোণটির মান বের করতে পারি, বা 3টি কোণের মানই আমরা বের করতে পারি। প্রথম কোণ 30 ডিগ্রি হবে, দ্বিতীয় কোণ হবে 60 ডিগ্রি এবং চতুর্থ কোণ যেটা বা তৃতীয় যেই কোণটি হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি হবে, যেহেতু সমকোণী ত্রিভুজ। তারপরে রয়েছে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে সমান্তর ধারা থেকে চতুর্থ এবং 12তম পদের যোগফল যদি 20 হয় সেই ক্ষেত্রে 15তম পদের সমষ্টি কত হবে। তো এখানে সমান্তর ধারার 12তম পদ, চতুর্থতম পদ এইভাবে সূত্র দিয়ে বা 15তম পদের সমষ্টির সূত্র ব্যবহার করে অঙ্কটি করা হয়েছে। আর পরের যেই প্রশ্নটি রয়েছে এটিও ধারা থেকে গুণোত্তর ধারার একটি অঙ্ক। এখানে হচ্ছে 1, 3, 1 √3, 5 এবং 49। এখানে হচ্ছে 1, 3, 5, 7, 9 এই সূত্রের মাধ্যমে অঙ্কটি করা হয়েছে। অসমতার একটি অঙ্ক রয়েছে, অসমতার অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি -9, 3 এই সমাধান করে দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে -9 এবং 3 এই প্রশ্নটির উত্তরের সময় হয়তোবা কারো ভুল হতে পারে, সেটা হচ্ছে উত্তর আমরা দেখে থাকব যে উত্তর থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে উত্তর। তারপরে আরেকটি প্রশ্ন হচ্ছে একটি বইয়ের 10% ক্ষতিতে বিক্রয় করা হইলে বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5% লাভ হতো, বইটির ক্রয় মূল্য কত। খুবই সহজ একটি প্রশ্ন, যদিও অনেকেই এই প্রশ্নটি পারেনি। ক্রয় মূল্য 100 টাকা, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 আর 5% লাভে 105। বেশি হয় হচ্ছে 15 টাকা। 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, 60 টাকা বেশি হলে কত টাকা। সহজে বের করা যায় অঙ্কটির উত্তর। তারপরে হচ্ছে পরের একটি প্রশ্ন হচ্ছে একটি বক্সে 4টি লাল, 3টি নীল, 2টা হলুদ ও 1টা সবুজ বল রয়েছে। কমপক্ষে কয়টা বল ওঠালে সেখানে একটি বল লাল হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর হবে 7টি বল ওঠাতে হবে। পরের যেই প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সম্ভাবনা থেকে একটি থলিতে 3টি সবুজ এবং 2টি লাল বল আছে, অপর থলিতে 2টি সবুজ এবং 5টি লাল বল রয়েছে। নিরপেক্ষভাবে ওঠালে প্রত্যেকটি থেকে ওঠালে অন্তত কয়টি বল সবুজ হবে, এই প্রশ্নটি এখানে রয়েছে। সেটা হচ্ছে 5/7 হবে উত্তর। তো এখানে আমরা এই শর্টকাটে যেভাবে বের করতে পারি, প্রথম থলি থেকে লাল হওয়ার সম্ভাবনা 2/5 আর দ্বিতীয় থেকে হচ্ছে 5/7। তো এখান থেকে আমরা লাল হওয়ার সবুজ হওয়ার সম্ভাবনা যদি বের করি 1/, এই দুইটার গুণফলকে বাদ দিতে হবে, তাহলে 5/7 হবে উত্তর। এটি অনেকের জন্য হয়তোবা প্র্যাকটিস না থাকলে এই প্রশ্নটি একটু কঠিন দেখাবে। আরও একটি যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে
এম ইকুয়াল এ বি সি 1 2 এন ইকুয়াল 1 2 হলে এখানে ফাঁকা সেট এখানে রয়েছে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রয়েছিল আর হচ্ছে আরেকটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাঁকা সেটের চিহ্ন। তো সাধারণত আমরা ভুল যেটা করি ফাঁকা সেট সহ সেকেন্ড ব্র্যাকেট এটা দিয়ে থাকি, তো উত্তর হবে শুধু ফাঁকা সেট যেটা। তারপরে আরও একটি প্রশ্ন যদি দেখি সেটা হচ্ছে ত্রিভুজের পি কিউ আর ত্রিভুজের কিউ কোণ যদি 90 ডিগ্রি হয় তাইলে হচ্ছে পি কোণ কীভাবে আমরা বের করতে পারি, এটা পি আর ইকুয়াল টু কিউ হবে, পি আর ইকুয়াল টু পি কিউ হবে, 2 পি কিউ হবে, পি আর কোণ ইকুয়াল টু পি কিউ কোণ। আর এখান থেকে আমরা এই প্রশ্নটি মূলত চিত্র আঁকার মাধ্যমে করলে সহজে বোঝা যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটি প্রশ্ন হচ্ছে এক্স, এটা হচ্ছে সমাধান, অর্থাৎ বজ্রগুণ বা প্রতিস্থাপনা প্রণয়নের মাধ্যমে এই সমাধানটি করা যায়। এই সমাধানটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে রয়েছে এ এক্স প্লাস বি, অষ্টম শ্রেণীতে হুবহু সেম অঙ্কটি রয়েছে, এক্স ইকুয়াল এক্স এবং ওয়াইয়ের মান হবে এ জিরো মান হবে এখানে। আর আরেকটি প্রশ্ন রয়েছে এখানে গুণোত্তর ধারার পঞ্চম পদবর্তী, সেই প্রশ্নটি আমরা ভিডিওর প্রথমেই দেখিয়েছি। তো আশা করব এখানে আরও একটি প্রশ্ন ছিল, যদিও ওই প্রশ্নটি আমার কাছে মনে হয়েছে মানসিক দক্ষতার প্রশ্ন। সেটি হচ্ছে একজন ব্যক্তির একটি কলা খেতে সময় লাগে 1 মিনিট, তাহলে 5 জন ব্যক্তির 5টি কলা খেতে কত সময় লাগবে? এটাও হবে উত্তর 1 মিনিট। তো এই ছিল গণিতের প্রশ্ন 49তম BCS এর।